বাংলাদেশ দ্বিতীয় স্বাধীন হয়েছে। বাংলাদেশের মানুষ আপনারা জানেন, ইতিপূর্বে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিগত খুনি স্বৈরাচার পলাতক সরকারের বিরুদ্ধে যে সমস্ত রাজনৈতিক নেতাকর্মীরা, যে সমস্ত রাজনৈতিক দল আন্দোলন সংগ্রাম করেছিলেন, তাদেরকে সঙ্গে নিয়ে বাংলাদেশের একটি ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের ঘোষণা দিয়েছিলেন। আমরা আজকে মনে করি ৫ই আগস্টের পর বাংলাদেশ আজকে দ্বিতীয় স্বাধীন হয়েছে। আজকে বাংলাদেশের মানুষ নতুন বাংলাদেশ দেখার স্বপ্ন দেখছে। আমরা মনে করি আজকে আমরা সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আজকে জাসাসের এই প্রতিষ্ঠা বার্ষিকী আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে বাংলাদেশের স্বপ্ন দেখছেন, আমরা বিগত দিনে বাংলাদেশের মানুষের জন্য আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। এখন আমাদের যে কাজটি হবে, আমাদের নতুন বাংলাদেশ করার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা সেই বাংলাদেশ দেখতে চাই, যেই বাংলাদেশে কোনো গুম হবে না, যে বাংলাদেশে কোনো হত্যাকাণ্ড হবে না, যে বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে, যেই বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতে পারবে, যেই বাংলাদেশের মানুষ সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে, সুন্দরভাবে শান্তিতে রাতে ঘুমাতে পারবে। এজন্য আমাদেরকে আজকে শপথ নিতে হবে এই নতুন বাংলাদেশ গঠন করার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তার কারণ আজকে যেন বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র করা হচ্ছে। আজকে পার্শ্ববর্তী দেশ ভারতে বসে সেই খুনি, যারা পলাতক খুনি, তিনি ভারতে বসে আজকে ষড়যন্ত্র করছে আবার বাংলাদেশকে নিয়ে। আমরা বলতে চাই, বাংলাদেশকে নিয়ে কোনো ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। এদেশের মানুষ স্বাধীনতাকামী মানুষ, এদেশের মানুষ আন্দোলন করতে জানে, বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিতে জানে। এই বাংলাদেশকে নিয়ে কোনো ষড়যন্ত্র করলে আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে তাদেরকে দাঁত ভাঙা জবাব দেব। সাথী ভাইরা, আমরা তাই আজকে বলতে চাই, আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। জাসাসকে কুড়িগ্রামের মানুষের জন্য কাজ করতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই জাসাস প্রতিষ্ঠিত করেছিলেন বাংলাদেশের মানুষের আজকে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জাসাস যেন অগ্রণী ভূমিকা পালন করে। আমরা মনে করি কুড়িগ্রাম আজকে বাংলাদেশের মানচিত্র থেকে কুড়িগ্রাম আজকে পিছিয়ে পড়েছে। আজকে কুড়িগ্রামের মানুষ আজকে এখনো অবহেলিত, আজকে চর অঞ্চলের মানুষ আজকে অবহেলিত। আজকে আমাদের চরের অনেক সাধারণ ভাইয়েরা বোনেরা আজকে আমাদের অভিভাবকরা তাদের সন্তানদেরকে লেখাপড়া পর্যন্ত আজকে লেখাপড়া পড়াতে পারছে না। আমরা মনে করি এই অবহেলিত কুড়িগ্রামকে আমাদের বাংলাদেশের অন্যান্য জেলার মতো কুড়িগ্রামকে আমাদেরকে সকলকে আলোকিত কুড়িগ্রাম হিসেবে গড়ে তুলতে হবে। এখানে বাল্য বিবাহ, মাদক বিরোধী সমস্ত কিছুকে আজকে মাদক বিরোধী, সন্ত্রাস বিরোধী, বাল্য বিবাহের বিরুদ্ধে আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে এবং জাসাস এই বিষয়ে একটি অগ্রণী ভূমিকা পালন করবে। এই আশা আহ্বান রেখে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।